স্বজনদের সাথে ঈদ উদযাপনে ঘরে ফিরছে মানুষ। ট্রেন, লঞ্চ ও বাস স্টেশনগুলোতে ঘরমুখী মানুষের ভিড়। সড়ক ও রেলপথে রয়েছে যাত্রীর বাড়তি চাপ। দ্বিতীয় দিনে ট্রেনে নেই শিডিউল বিপর্যয়। নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সব ট্রেন। স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। FM বাজিদের রিপোর্টে বিস্তারিত। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। বৃহস্পতিবার শেষ কর্মদিবস হওয়ায় অফিসে হাজিরা দিয়ে অনেকেই ছুটেন রাজধানীর বাস টার্মিনাল কিংবা রেল স্টেশনে। পরিবারের সাথে ঈদ করতে নারীর টানে ছুটছেন রাজধানীবাসী। ঈদযাত্রার প্রথম দিন বুধবার কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় থাকলেও বৃহস্পতিবারের চিত্র ভিন্ন। নির্ধারিত সময়েই কমলাপুর রেল স্টেশন ছেড়ে গেছে সব ট্রেন। ট্রেনের টিকিট অনলাইনে দেয়ায় এখন আর নেই কমলাপুরের সেই চিরচেনা যাত্রীর চাপ। স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা। ঈদ করতে নানু বাসায় যাই। ঈদ উপলক্ষে যাওয়া, যেহেতু ঢাকায় থাকি, হোস্টেলে থাকি, তো ঈদ উপলক্ষে একটা লম্বা ছুটি, তো অনেক আনন্দের জন্য বাড়িতে যাইতেছি। এই ঈদ উপলক্ষে সচরাচর ঢাকা থেকে বাড়িতে যাওয়া হয়, এছাড়া অন্যান্য সময় যাওয়া হয় না। কুরবানি তো গরু কেনা হয় না, কিনবো। আর এখনো গরু কেনা হয়নি, তো বাসায় যাবো, যাওয়ার পরে বড়দের সাথে মিলে বাসায় যাই ইনশাল্লাহ। দেখে সুন্দর দেখে একটা গরু কেনার চেষ্টা করবো। টিকিট ছাড়া যাতে কেউ অতিরিক্ত যাত্রী হয়ে ভ্রমণ করতে না পারেন, সেজন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার। বিনা টিকিটে রেল ভ্রমণ যাতে কেউ না করতে পারে সে ব্যাপারে আমাদের বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের যাত্রাকে স্বাচ্ছন্দ্য করার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন রাখা হয়েছে। বাস টার্মিনালগুলোতে ভিড় বেড়েছে সড়কপথের যাত্রীদের। তবে রাজধানী থেকে বের হওয়ার রাস্তা ছাড়া তেমন ভোগান্তি নেই। টিকিট পেতেও খুব একটা সমস্যায় পড়তে হচ্ছে না। আমরা ঈদ উপলক্ষে কোনো বাড়তি ভাড়া নিচ্ছি না। তবে যাত্রীর চাপ সকাল থেকে আমারই ছিল না, এখন হয়তো দুপুর পরে হয়তো একটু চাপ বাড়বে। সব জায়গায় সিট অ্যাভেলেবেল আছে, রাতের সিট একটু কম আছে। ভাড়া যেটা আছে সেটাই থাকবে। আর যাত্রী যথেষ্ট পরিমাণ গাড়ি আছে, যাত্রী দেওয়ার মতো টিকিট অভাব নেই, আর যাত্রী তেমন চাপ বাড়েও নেই। শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পরেই বাস, লঞ্চ এবং ট্রেন স্টেশনে আসেন ঘরমুখ মানুষ। আবহাওয়া অনুকূল থাকলে এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে প্রত্যাশা সবার। FM বাজিদ, GTV নিউজ, ঢাকা।